আমার মনে হয় এটা একটা এমন রেয়ার সিনেমা যেটার অপেক্ষা বা যেটার প্রতীক্ষা আমার এবং ভেবলিদির আরও বেশি ছিল। কারণ আমরা এই সিনেমাটা শ্যুট করা শুরু করেছিলাম 2022 সালে, এটা 2025। আমরা ফাইনালি 2024-এ সিনেমার শুটিং শেষ করতে পেরেছি এবং এই শুক্রবার মানে 25 তারিখ আমাদের সিনেমা হলে রিলিজ করছে। সো আই এম অলসো ভেরি এক্সাইটেড, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। এই গল্পটা আলাদা কারণ এই গল্পটার কারণটাই আলাদা, মানে এই গল্পটা কোথা থেকে শুরু হয়েছে সেইটা ইজ ভেরি ডিফারেন্ট। একটা এমন সিচুয়েশন যেখানে দুর্গাপুর মতন একটা শহরে ব্যাক টু ব্যাক একটা ওষুধ, একটা খুবই সিম্পল ওষুধের জন্য অনেকগুলো মানুষ মারা যায় এবং প্রথমে মনে হয় যে সেটা হয়তো অ্যাক্সিডেন্টাল, তার পরবর্তীকালে বোঝা যায় যে এগুলো অ্যাক্সিডেন্টাল না, এটা হয়তো সিরিয়াল কিলিং, এবং সেখান থেকে ইনভেস্টিগেশন শুরু হয়, একটা ক্রাইম থ্রিলার শুরু হয় সেরকম। ডে ওয়ান থেকে তোমাকে দেখা যাচ্ছে তুমি প্রত্যেকটা প্রমোশনে একটা সানগ্লাস পরে আসো, এটা কি কিছু রিভিউ? হ্যাঁ, চোখের তলাটা অনেকটা বসে আছে, রাতে ঘুমটা একটু ঠিক করতে হবে, সেটা হচ্ছে না বলে সানগ্লাসটা পরা হচ্ছে। কালকের ঘটনাটা হার্টফেল্ট না, কালকের ঘটনাটা ইজ হরিবল। আমি একা নই, আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকজন বাসিন্দা এই সিচুয়েশনটা কালকে যেটা ঘটেছে সেটাকে নিয়ে নিন্দা জানিয়েছে, আর আমিও তাই জানাচ্ছি। আমার সত্যি বিশ্বাস যে আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট এর এগেনস্টে যা যা করানোর মানে যা যা করার দরকার প্রত্যেকটা স্টেপ নেবে। আর আমি অলসো লুকিং ফরওয়ার্ড, যেটা ঘটেছে সেটা একেবারে কোনো মতে মেনে নেওয়া সম্ভব না। আমি তো মেনে নিতে পারবো না, আমার মনে হয় যে আমরা এখানে যারা যারা দাঁড়িয়ে আছি কেউ মেনে নিতে পারবে না। আই এম শিওর যে আমাদের গভর্নমেন্ট, আমাদের আর্মি এর এগেনস্টে যা স্টেপ নেওয়া ডেফিনেটলি। আমি একটু আগে বললাম আমাদের ভারতবর্ষের সব থেকে পাওয়ারফুল অভিনেত্রীদের মধ্যে একজন স্বস্তিকা মুখার্জি।